আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস লিসবনে জন্মগ্রহণকারী প্রখ্যাত পর্তুগিজ রাজনীতিবিদ, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও কূটনীতিবিদ। তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব। এর পূর্বে তিনি জুন 2005 থেকে ডিসেম্বর 2015 সাল পর্যন্ত জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ছিলেন। অক্টোবর 2016 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ঘোষণা করে। 1995 সাল থেকে 2002 সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। চলুন মায়াবী দিনের আজকের এপিসোডে জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। 1949 সালের 30 এপ্রিল পর্তুগালের রাজধানী লিসবনে গুতেরেস জন্মগ্রহণ করেন। তার বাবা ভার্জিলিও ডায়াস গুতেরেস ও মাতা ইলদা কান্ডিডা দে অলিভেইরা। স্বনামধন্য লিসিও দে ক্যামোসে তিনি পড়াশোনা করেন। সেখান থেকে 1965 সালে স্নাতকধারী হন। দেশের সেরা ছাত্র হিসেবে প্রিমিও ন্যাশনাল দোস লিসিয়াস পদক জয় করেন। এরপর পদার্থবিজ্ঞান ও তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিষয়ে পড়াশোনার জন্য ইনস্টিটিউটো সুপেরিয়র টেকনিকোতে অধ্যয়ন করেন। এরপর সিস্টেম তত্ত্ব এবং টেলিযোগাযোগ সংকেত বিষয়ে সহকারী অধ্যাপক রূপে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মময় জীবন শুরু করেন। 1974 সালে সমাজতান্ত্রিক পার্টিতে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে। অল্প কিছুদিন পরেই তিনি অধ্যাপনা পেশা পরিত্যাগ করেন। ফলশ্রুতিতে তিনি পরিপূর্ণভাবে একজন রাজনীতিবিদে পরিণত হন। 25 এপ্রিল 1974 তারিখে সংগঠিত কার্নেশন বিপ্লবের মাধ্যমে কাইতানোর একনায়কতন্ত্রের সমাপ্তি ঘটে। এর ফলে গুতেরেস সোশ্যালিস্ট পার্টির লিসবন অংশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। দলীয় নেতৃত্বের অন্যতম হিসেবে গুতেরেস 1974 ও 1975 সালে শিল্প সচিব, 1976 থেকে 1995 পর্যন্ত লিসবন ডেপুটি ও পরবর্তীতে কাস্তেলো ব্রাঙ্কো পৌর এলাকা থেকে পর্তুগিজ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। এই সময় অনেকগুলো সংসদীয় কমিশনের দায়িত্বে ছিলেন তিনি। 1988 সালে জর্জ সাম্পাইওর স্থলাভিষিক্ত হয়ে সমাজতান্ত্রিক পার্টির দলীয় নেতৃত্বে ছিলেন। 1995 সালে কাভাকো সিলভা মন্ত্রিসভার সময়কাল শেষ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সোশ্যালিস্ট পার্টি জয়লাভ করে ও তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী হন। 1999 সালে তিনি পুনরায় প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হন। জানুয়ারি থেকে জুলাই 2000 পর্যন্ত ইউরোপীয় কাউন্সিলের সভাপতিত্ব করেন তিনি। কিন্তু দ্বিতীয় মেয়াদে তার সরকার তেমন সফলতা পায়নি। অভ্যন্তরীণ দ্বন্দ্বের পাশাপাশি অর্থনৈতিক মন্দা ও হিন্স রাইবেইরো সেতু দুর্যোগের ফলে তার কর্তৃত্ব ও জনপ্রিয়তা বহুলাংশে খর্ব হয়। ডিসেম্বর 2001 সালে স্থানীয় নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির বিপর্যয়কর ফলাফলের প্রেক্ষিতে গুতেরেস পদত্যাগ করেন। 2005 সাল পর্যন্ত সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। মে 2005 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে তাকে শরণার্থী বিষয়ক হাই কমিশনার নির্বাচিত করা হয়। হাই কমিশনার হিসেবে তিনি বিশ্বের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠনের নেতৃত্ব দেন এবং মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত বিশ্বে 126 দেশে কর্মরত 10,000 কর্মীদের নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি 60 মিলিয়ন শরণার্থী প্রবর্তনকারী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত লোক ও রাষ্ট্রবিহীন ব্যক্তিকে সহায়তায় এগিয়ে আসেন। 29 ফেব্রুয়ারি 2016 তারিখে পর্তুগালের প্রার্থী হিসাবে জাতিসংঘ মহাসচিব নির্বাচনের জন্য তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা কাউন্সিলের আনুষ্ঠানিক ভোটে তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে নিযুক্ত করা হয়। 5 অক্টোবর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ঘোষণা করে যে অনানুষ্ঠানিক গোপন ব্যালটের মাধ্যমে গুতেরেসকে মনোনয়ন করা হয়েছে। তার পক্ষে 13টি ও 2টি বিপক্ষে ভোট আসে। 6 অক্টোবর আনুষ্ঠানিক অধ্যাদেশের মাধ্যমে গুতেরেসকে মনোনীত করা হয়। 1 ফেব্রুয়ারি 2017 তারিখে তিনি নিজ কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি 1972 সালে শিশু মনোরোগ বিশেষজ্ঞ লুইসা আমেলিয়া গুইমারেস ই মেলোকে বিয়ে করেন, যার সাথে তার 2টি সন্তান রয়েছে, পেদ্রো গুইমারেস ই মেলো গুতেরেস, যার জন্ম 1977 সালে, এবং মারিয়ানা গুইমারেস ই মেলো গুতেরেস, যার জন্ম 1985 সালে। তার প্রথম স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে 1998 সালে 51 বছর বয়সে মারা যান। এরপর তিনি 2001 সালে ক্যাটারিনা মার্কেজ দি আলমেদা ভাজ পিন্টোকে বিয়ে করেন। তিনি একজন প্রাক্তন পর্তুগিজ রাষ্ট্রীয় সংস্কৃতি সচিব এবং লিসবন সিটি কাউন্সিলের সংস্কৃতি সচিব।
2025 সালের 13 মার্চ 4 দিনের সফরে ঢাকায় আসেন আন্তোনিও গুতেরেস। তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 14 মার্চ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই সময় প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।